আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব স্প্যানিশ মস নিয়ে। এটা আসলে এক প্রকারের এয়ার প্লান্ট। এই স্প্যানিশ মসটা আসলে কোনো পরজীবী উদ্ভিদ না। এটা আসলে কোনো মানে হোস্ট গাছ বা মূল কোনো গাছ থেকে পুষ্টি শোষণ করে না। এটা নরমালি যেকোনো গাছের ডালে নরমালি ঝুলে থাকে। এই স্প্যানিশ মসটার বৈশিষ্ট্য হলো এটার কিন্তু কোনো মূল বা শেকড় নাই। এটার রং হালকা অ্যাশ কালার, আর শীতের দিনে আবার কালারটা চেঞ্জ হয়ে একটু গ্রিন কালার হয়। এরা মূলত শেকড়ের মতো চেইন তৈরি করে করেই কিন্তু বৃদ্ধি পায়। এটা লম্বায় প্রায় 20 ফুট পর্যন্ত কিন্তু হয়ে থাকে। আসলে প্রতিটা বাগানে আমার কাছে মনে হয় স্প্যানিশ মস থাকা খুব জরুরি। মানে এটা আমি যেটা বলবো, আমার বাগানে এই মসটা না থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কেন জানি এটা খুব ভীষণ ভালো লাগে। এয়ার প্লান্টের মধ্যে অন্যান্য এয়ার প্লান্ট যা আছে সেগুলো সুন্দর, বাট স্প্যানিশ মসটা আমার কাছে অন্যরকম একটা ভালোবাসা। বাগানে থাকলে বাগানটা মনে হয় যে সৌন্দর্য বৃদ্ধি করছে। আর এটার আহামরি কোনো যত্নের আসলে প্রয়োজন নেই। ডেইলি পানি স্প্রে করতে হবে, আর 10 দিন পর পর মাঝে মাঝে বালতিতে 1 বালতি পানি নিয়ে ওইটার মধ্যে 5 মিনিট করে চুবিয়ে রাখতে হবে। ব্যাস, এই হলো এটার যত্ন। আর ডিরেক্ট সানলাইট পড়ে এমন কোনো জায়গায় রাখা যাবে না, কিন্তু বারান্দার যে পাশটাতে ডিরেক্ট সানলাইট নেই বাট আলো বাতাস আসা যাওয়া করে এরকম একটা জায়গাতেই কিন্তু এই মশটা রাখা যায়। বাগানে অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করা হয় তখন জাস্ট একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেই হয়ে যাবে। এই স্প্যানিশ মশটা মূলত যে কোনোভাবেই রাখা যায়, জাস্ট কয়েকটা নিয়ে নর্মালি যদি গ্রিলে আপনি ঝুলিয়েও রাখেন তাহলেও এটা বংশবৃদ্ধি করবে, প্লাস যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। এটা এভাবে হ্যাঙ্গিং করে রাখলেই ভালো। তো স্প্যানিশ মশটার এক কথায় কোনো ধরনের কোনো যত্নের প্রয়োজন নেই, ডেইলি শুধু পানি স্প্রে করতে হবে। আর বাগানে থাকলে দেখতে আসলেই খুব ভালো লাগে। আমার তো এটা ভীষণ প্রিয়। সেই জন্য আপনাদের সাথে একটুখানি এটার কেয়ার সম্পর্কে আর মানে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু আপনাদের বাগানে এরকম স্প্যানিশ মস এক কোণায় ঝুলিয়ে রাখতে পারেন। দেখতে কিন্তু একদম বাবুই পাখির বাসার মতো মনে হবে, আর ভালোও লাগবে। মানে এয়ার প্লান্টের মধ্যে আমার এটা অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগা। এই স্প্যানিশ মসটার মাঝে মাঝে একটুখানি ব্রাউন কালারের হয়ে যায়, মানে লতাগুলো একটু মরে যায়। তখন জাস্ট একটু কেটে ছেটে দিলেই হয়ে যায়, আর কিছু করতে হবে না। এর আসলে বাড়তি কোনো যত্নেরই প্রয়োজন নেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও আপনাদের বাগানে এই স্প্যানিশ মসটা রাখতে পারেন। আর আমাকে রাখার পর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।